হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? সবাই আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। সকাল সকাল সব কাজ বাজ হয়ে গেছে আর চলে এসছে এখন রান্না করে টিফিন করতে, মানে জলখাবারে। এই বাঁধাকপি তরকারি আর রুটি। তরকারিটাকে চাপাই নিলাম, তারপর আটা রুটি করবো। অনেকদিন পর আবার এলাম একটা ব্লগ নিয়ে। এতদিন বলছিলাম ঘরের কাজ হচ্ছে ঘরের কাজ হয়ে গেছে কমপ্লিট। দিয়ে আবার হঠাৎ মনে হলো, হঠাৎ করে একদিন উদয় হয়ে আমার মনে, না আজকে একটু ব্লগ বানাবো। হয়তো ভাববে যে বাঁধাকপি বৈশাখ, মানে বৈশাখ এখন আসেনি, আর কদিন পরে আসবে, এই চোখ বৈশাখে বাঁধাকপি দিয়ে খাই। তোমরা তো জানো, সবাই নয়, কেউ কেউ হয়তো জানো যে আমাদের বাগান আছে, বাগানে এখনো বাঁধাকপি থেকে গিয়েছে। তো বাঁধাকপি থেকে গিয়েছে তো কী করবো, নষ্ট করবো? তো সেই আর এখন ঠান্ডা ঠান্ডা বললাম নেই যে এখন আর বোঝা যাচ্ছে না বর্ষাকাল না গরমকাল না ঠান্ডাকাল। ঠান্ডা না, এখন ফাল্গুন মাসে যে প্রথম দিকে যেমন ঠান্ডা ঠান্ডা লাগে, তেমনি সকাল সকালে এখন ঠান্ডা লাগছে। এমনি বিকাল প্রত্যেকদিন বিকালে মেঘ হচ্ছে ঠান্ডা, সেটা এখন যে এই সময় যে গরমটা লাগে সেই গরমটা নেই। তো বাঁধাকপি তরকারি জলখাবারে খেতে ভালোই লাগে। আর এখনও কমসে কম চলবে, কারণ বৈশাখ মাসে তো গোটাই চলে যাবে, তো বাঁধাকপি আছে। রোজ করিনি, কোনো কোনো দিন শখে করি। বাঁধাকপি তরকারি খেতে আমার ভালো লাগে। আর জলখাবারে যেই খাবারটাই, যে তরকারিটাই করো, গরম গরম রুটি আর গরম গরম তরকারি বাঁধাকপি নেই যেই করো আর হয়ে যায়, কিন্তু জলখাবার সময় সবারই খিদা পাই। তো চলো তাড়াতাড়ি কাজটা করি। ফোনটা যখনই আমি অন করি তখনই আমি অনেক বক করি। তো তাড়াতাড়ি কাজটা করি, তবে সারাদিন কী করছি শেয়ার করবো। কাজ বাড়াই সকালে ধুবো, কেটে ফ্রিজে রাখবো। ফ্রিজটা আমি আসবো রাখিনি, ধুবো। তবে এই যে গরম গরম বাঁধাকপি তরকারি আর রুটি। এই দেখো উঠানটা হয়ে গেছে আমাদের কত ছোট, উপরে হয়ে গেছে ছাদ। সবজিগুলো পেঁয়াজগুলো আবার আমি কি করি, হ্যাঁ পেঁয়াজগুলো তুলে তো নষ্ট হয়ে যাবে, পেঁয়াজ একদিকে রেখে দেবো।
বৃষ্টি পড়লে রোদে আর বৃষ্টিতে কোনো অসুবিধা হবে না গাড়িতে রাখতে। ঘরটা যেহেতু স্টোররুমের মতন ছিল, ঢালাই করা হলো, এখানে মানে রং টং করার পর ইউজ করা যাবে ঘরটা। কি ভিডিও বানাবো, যখনই ভিডিও বানাবো তখনই কেউ না কেউ হাজির। আর লজ্জা লাগে আমার, যদি কেউ আসার ভিডিও বানাই তখন তুমি কী করছো, সেই জন্য অমনি করে কেউ না কেউ আসা যাওয়া থাকে। জল দিতে আসে, সাপ্লাই করে জল দিই না, একজন এসেছিল জল দিতে, সেই সঙ্গে আমি ফোনটা অন করেছি। এবার ঘরে যাইনি, কী বলবে, কী করছিল সোনালি, কী করছিল, সেখানে অফ করে দিলাম আর ভিতরে চলে এলাম। তো এরপর যাবো চান করতে, চান করে পূজা করবো, পূজা দিয়ে পূজা টুজা করবো, তারপর মেয়েকে চান করাবো, খাবো বা খাওয়াবো, তারপর রান্না বান্না। বহুত দেরি, আর এখন যেহেতু ঋতু নয় বাপের বাড়ি গেছে, তখন সব কাজই আমাকে করতে হয়, তো 10টা তো বাজে গেছে। তো চলো তাড়াতাড়ি ছোটো কাজটা করি। চান টান হয়ে গেছে, উপর থেকে পূজা করে হলো, এরপর গপুকে সেবা দেবো, মানে চান টান করাবো, গপুকেও সেবা দেবো। আর এই যে এটা হচ্ছে ড্রাগন ফ্রুটস, সবাই জানেন। আমি কিন্তু আজ কালকে বাজার গিয়েছিলাম, দিয়ে ফল নিয়েছিল, দেখছি ফলের দোকানে ছিল। দিয়ে বলে কোনোদিন তো খাই নাই, দেখেছি, দেখতে ভালোই লাগে, খেতে কেমন লাগে আমি জানিনি, শুনেছি অনেকে বলে ভালো লাগে, অনেকে বলে খারাপ লাগে, তো জানিনি কেমন লাগে, একটা নিয়ে এলাম। তো ঘরে যেটাই নিয়ে আসি প্রথম আগে গপুকে দিই, তারপর আমরা খাই। তো আগে গপুকে দিই, তারপর দেখি কেটে পরে এটা কেমন লাগে খেতে। যাও ভিতরে বসে খাবে, যাও চলো চলো চলো, রোদে চলো চলো। এদিকে ওম বাবু খাচ্ছে আইসক্রিম। হাতটা আমি কি করি, আমার যেমন যেমন বাসন জমা হয় আমি তেমনি তেমনি বাসন ধুই, যার ফলে কি হয় না আমাকে অনেকবার বাসন ধুতে বসতে হয়। আর ঋতু কী করে, ঋতু একবারে সব বাসন হয়ে যায়, তারপরে একবারে নিশ্চিন্তে বসে ধুয়ে। কিন্তু আমার এটা ব্যাড হ্যাবিট, আমি অমনিভাবে দেখতেই পারিনি বাসন হয় আর আমি বাসন ধুয়ে দিই। খাওয়া ধোয়া সব কিছু হয়ে গেছে, তারপরে এই যে এই ড্রাগন ফ্রুটটা ছিল সেটা কাটিয়ে সবাইকে দিলাম। খাওয়া ধোয়া সব কিছু করে নিয়ে ওই ড্রাগন ফ্রুটটা কাটলাম, সবাইকে করে দিলাম। এটা মোটামুটি ভালো লাগলো না, মানে কোনো টেস্টি নেই, বুঝতেই পারলাম না, নাটক মানে কী যে ধরনের কোনো, মানে আমি বুঝতেই পারলাম না কেমন। একটু বিট নুন দিয়ে খেলাম, তাকে ভালো লাগলো। এরপরে একটু ফোনটা দেখবো, সারাদিন আর সেরকম মানে ভিডিও করেছি কিন্তু ফোনটা মানে ফোনটা দেখার সময় হয়নি, তারপরে একটু ওখানে 4:30 বাজছে, 4:30 তো একটু শুভ ফোনটা দেখবো। আর মেয়ে মাইমার কাছে আছে, তারপর আসবে, তারপর খাওয়া দাওয়া করাবো, পরিষ্কার করাবো, তারপর আমার বিকালের কাজ আছে। এখন কালার কেলে মা, ঠিক আছে হাতে লিখতে নাই, চুলটা বাঁধো, চলে যাবে তো। এই তো গেল মামা, কোন করবো বসে ওটা বলো তো। টাকাবো, টাকাবো, চোখ বন্ধ করবো, চোখ বন্ধ করেছো, টাকাবো, টাকা চোখ বন্ধ করবো, টাকা টাকাইছো তো। হরি সুন্দর মুখটা, সুন্দর মুখটা, মুখটা সুন্দর আছে। আমি ওর পায়ে দিতাম মুখে না, মুখে দিতাম। কোনটা দেখাচ্ছি তুমি মুখে দিয়ে নিয়ে লোকে খারাপ বলবো, বলবো বুঝছি সোনার মুখে দিয়ে পেনটা অনম করো, অনম করো। হাতে লিখতে নাই, কোথায় লিখতে হয় তুমি জানো তো, বইয়ে খাতাতে। দেখি চুলটা দেখি। আরে মেয়ে আমার এত ছটপটা যে কি বলি, বলি তো ছেলে আমার একরকম, মেয়ে আমার একরকম। চেয়েছিলাম
যে একটু ধূর্ত হয়, ছেলের মতন যেমন শান্তশিষ্ট না হয়, কিন্তু ভগবান আমাকে এত ধূর্ত দিয়েছে যে কি বলি। শুনেছি ছেলেরা ধূর্ত হয়, আমার উল্টা হয়ে গেছে। ছেলে আমার শান্তশিষ্ট আর মেয়ে আমার মানে প্রচণ্ড দুষ্টুমি, প্রচণ্ড দুষ্টুমি। স্থির স্থির যে কে কাকে বলে সে জানেই নেই। তবে ভালো লাগে ওর এই দুষ্টুমিগুলো দেখতে, কখনো কখনো ভালো লাগে। যখন আমার কাছে অনেক সময় থাকে তখন দুষ্টুমি করে, তখন ভালোই লাগে, হাসি কথাগুলো শুনে। কিন্তু যখন তাড়াহুড়ো থাকে তখন দুষ্টুমি করে, তখন আমার একটু বিরক্ত লাগে। আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে বলবো না, দেখতে দেখতে 3টা বছর হতে গেলে এই জুনের 11 তারিখে সে 3 বছরে পা দিবে। এখন মনে হয় এই তো সেদিনের কথা, এই ছোট্ট পাড়া ছিল, মনে হতো তখন কত জলদি বড় হবে। আর এখন যখন বড় হয়ে গেছে তখন মনে হয় ছোট্টটাই ভালো ছিল, এত দুষ্টুমি করে। কিন্তু আর কিছুদিনের ব্যাপার, তারপরে বড় হয়ে গেলে আর দুষ্টুমি সে আর করবে না। আর এটা কি? এটা বিচ বিষ। এটা বিষ। এটা কি হয়? বললাম তারপরে বিচ লাগে বিষ লাগা। এটা লাগালে কি হয় বলো তো? মশা কামড়ায় না, ঠিক আছে? মনে থাকবে তো? তুমি হাতে ছো না, হ্যাঁ? হাতে তুমি মাথা তরিবে বাচ্চা নেই আমি একটা তুমি মশা মারতে নেবে। ও কি করছিস রে? লাগছে আমার কতগুলো নটা হয়েছে অবশ্যই অনেক এই বিচ বলে আমি একদম রেডি। রেডি আমি একদম কেমন লাগছে আমাকে? সুন্দর সুন্দর সুন্দর। ঠিক আছে, যা যাবা আসি। লাগাই দি। লাগাই দি। থামে দিয়ে দাও। আমাকে থামে দিয়ে দাও। থামে দিয়ে দাও। থামে দিয়ে দাও। আটটা। আটটা। না, তুমি আঙুর খেলে তো একটু কলা খাবে? খাই দাও কলা খাবে? ভালো ভালো ঠিক আছে, ঠিক আছে, খাবো না, ছাড়ো, 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 যাও, 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 বাবা কাছে যাও। একটা সংসারে কত যে কাজ, মানে কি আর বলি, কাজের আর শেষ নাই। তুমি থকে একবারে শেষ হয়ে যাবে, কিন্তু কাজের আর শেষ নেই, করতে পারলেই হচ্ছে। দুপুরে বাসনগুলো সব জল ঝরতে দিয়েছিলাম, সেগুলো গুটে গুটে রাখছি। আর এখানে কিছুটা বড়ি আছে, কিছুটা না, প্রায় 1 থেকে 1.5 কেজির মতন বড়ি আছে। এখানে 1 কেজি বড়ি আছে। বড় মামি বাপের বাড়িতে একজন দেয় আর বিক্রি করে 220 টাকা কেজি। আগেবার এনেছিলাম, এখনো আছে 500 মতন। আর সবসময় যাওয়া আসা হয়, কিন্তু একজন আসার ছিল তো বড় মামি বলে দিয়েছে যে 1 কেজি করে এনে দেবে আমার আর সোনালি। তো আমার আর দিয়েছে বড়িগুলো কিন্তু দারুণ। মানুষটাকে এমনি রোদে দিয়ে রাখতে হবে, নাহলে পোকা। এখন ঠিক আছে, এখন গরম আছে, পোকা তো লাগবে নেই। বর্ষাকালে পোকা লেগে যায়। এখনকার মতন কাজ হয়ে গেছে, 5:30 বাজে, ঝাটপাট সব কিছু হয়ে গেছে। তো চুলগুলো একটু বাঁধবো, মুখটা একটু পরিষ্কার করি, আর তারপর সন্ধ্যা দেবো, তারপর আটা মাখা রুটি করা। আর একটা তরকারি তরকারি কিছু করবো না, একটা মাংস রান্না আছে, ওই দিয়ে আজকে রাতটা পার হয়ে যাবে।
এরপর যাবো একটু বাইরে বাইরে মাইমারা বসে আছে কিন্তু থাকলে দুজনা মিলে করি ততটা হয় না, তখন এর আগেই পার হয়ে যায়, বসে সবাই মিলে আড্ডা মারি। কিন্তু একটু সুন্দর সুন্দর হয়ে গেছে, তাও একটু যাই, মানে মনটা ভালো লাগে। সবসময় ঘরে থেকে কাজ করে করে বিরক্তি লাগে, তারপরে আমার কাজ আছে। যা কারেন্ট চলে গেছে, আর এই ঘরে কানেকশন করা নেই আমাদের ইনভার্টারের, চলে আসবে এখনই। একটু বাইরে যাই, দিয়ে আমি দেরি করে যাই, তুই বলে আমরা ঢুকবো আর তুমি বার হলে। সন্ধ্যা টন্ধ্যা দিয়ে নিয়ে চলে এলাম দুধ গরম করতে। এই দুধটা হচ্ছে চাতা করার, যদি কেউ খায় তার জন্য এই দুধটা। আর এইটা হচ্ছে ছোট গায়ের দুধ, এটা মেয়ে খায়, রাতে দুধ রুটি খায়, আবার সকালে পিডিয়াশর দিই, গুলে পরে দিই, সেই জন্য এই দুধটা আলাদা করি গরম। আর ওইটা সবার জন্য, মানে যদি কেউ খায় রাত্রেবেলা, ও যদি খেলো তো, দাদা যদি খেলো তো, আর চা তা কেউ আসা যাওয়ার জন্য ওইটা আলাদা করি। আর এইদিকে আরেকজনের হয়ে গেছে বাহানা, এই মানে খাবার দেখলেই কাঁদতে হবে, মানে কি যে করি একে নিয়ে আমি পাগল হয়ে যাই খাওয়াবার জন্য। 1 ঘন্টা খাওয়াতে সময় লাগে। আমার কাছে এমনি করে, বাকি মাইমাদের ঘরে দিদিদের ঘরে যখনই যাই তখনই দিব্যি খাইলে আমাকে ওরা বলে তোমার কাছে এমনি করে ঝামেলা, আমাদের কাছে তো ভালো খাই নন। কিন্তু নন যে কি করে সেটা দেখো তোমরাই।